কি অবস্থা, সবাই কেমন আছো? ভালো স্যার। আছি আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে আমি তোমাদের ষষ্ঠ অধ্যায়ের প্রোগ্রামিং এর মাধ্যমে সমস্যা সমাধান এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। তো সবাই ক্লাসের প্রতি একটু মনোযোগ দাও। তো শুরুতে যে জিনিসটা আমরা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সমস্যা সমাধানের প্রোগ্রাম। অর্থাৎ আমরা সমস্যায় বলবো, সেই সমস্যাটা সমাধান করবো কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? আর এই কাজটা টোটালি কম্পিউটার বেসড, অর্থাৎ আমরা কম্পিউটারে করবো। এখন আমরা যদি বাস্তব জীবনের দিকে যদি লক্ষ্য করি, তাহলে দেখবা আমরা বাস্তবে যখন কোনো সমস্যায় পড়ি, তাহলে সেই সমস্যাটা কিন্তু আমরা কিভাবে উত্তরণ করবো সেটা কিন্তু কতগুলো ধাপ আসে আমাদের, আসে না? একটা প্রসেসের মাধ্যমে কিন্তু আমরা সেগুলা সমাধান করে থাকি। প্রথমত আমরা কি সমস্যায় পড়লাম সেই সমস্যাটা আইডেন্টিফাই করি, বা আমাদের কি চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জটাকে আইডেন্টিফাই করি। সেই চ্যালেঞ্জের জন্য কিভাবে আমরা উত্তর নিতে পারি সেগুলোর তথ্য বিশ্লেষণ করি। দেন ওখান থেকে আমরা সমস্যাগুলোর ধরন, কি টাইপের সমস্যা সেটা বের করি, আইডেন্টিফাই করি। দেন ওখান থেকে আমরা সমস্যাটা সমাধানের সম্ভাব্য কতগুলো কারণ বের করি। দেন আমরা কি করি, সমস্যাটা থেকে উত্তরণ হওয়ার জন্য বা সমাধান করার জন্য চেষ্টা করি। দেন আমরা সমস্যাটা সমাধান করি। ঠিক আছে? এই যে প্রসেসগুলো আমাদের বাস্তব জীবনে, যে প্রসেসগুলো, এই প্রসেসগুলোই কিন্তু কম্পিউটারের কাজে লাগে। যেমন আমরা কম্পিউটার দ্বারা কিন্তু কোনো না কোনো সমস্যার সমাধান করি। যেমন আমরা কম্পিউটার দ্বারা হিসাব নিকেশ করি, ক্যালকুলেশনের যে কাজগুলো করি, আদার্স যাবতীয় যত কিছু করি না কেন কম্পিউটারে, সবগুলোই কিন্তু আমাদের সমস্যা, সবগুলোই কিন্তু আমাদের চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ না? সেই চ্যালেঞ্জগুলো আমরা কিভাবে মোকাবেলা করবো বা সেই চ্যালেঞ্জগুলো আমরা কিভাবে সমাধান করবো? ঠিক আছে? তো এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য আমাদেরকে কম্পিউটারকে কমান্ড দিতে হয়। কমান্ড মানে হচ্ছে কি? নির্দেশ। কমান্ডের বাংলা কি? নির্দেশ। আমি তো কম্পিউটার দ্বারা সমস্যা সমাধান করবো কিনা? তাহলে কম্পিউটারকে কি করতে হবে? আমাকে নির্দেশ দিতে হবে না? কম্পিউটারকে নির্দেশ দিতে হবে কিনা? দেন আমার নির্দেশের উপর বেসড করে কিন্তু কম্পিউটার কি করবে? আমার সমস্যা সমাধান করবে। যেমন ধরো আমি বললাম আমার একটা সমস্যা যে আমি 3 আর 2 যোগ করব, ঠিক আছে? তাহলে এই যোগ করার পর কত হবে রেজাল্ট, সেটা আমাকে কে দিবে? কম্পিউটার দিবে। এখন আমি যে 3 আর 2 যোগ করতে যাচ্ছি, এটা আমাকে কম্পিউটারকে জানানো লাগবে কিনা, বলা লাগবে কিনা? তাহলে এইটা হচ্ছে আমার একটা চ্যালেঞ্জ, এটা হচ্ছে আমার একটা সমস্যা। আর এই নির্দেশটা আমি কাকে দেব? কম্পিউটারকে দেব। কাকে দেব? কম্পিউটারকে দেব। আর এই নির্দেশ যখন আমরা একত্রে সাজিয়ে কম্পিউটারকে দেব, তখন সেটাকে বলা হয় প্রোগ্রাম। সেটাকে বলা হয় কি? তার মূল কথা যেটা দাঁড়ালো যে প্রোগ্রামিং কি? প্রথমে এসে আমরা প্রোগ্রাম কি? কম্পিউটারের মাধ্যমে, দেখো আমার কথা একটু বুঝো, কম্পিউটারের মাধ্যমে কোনো সমস্যা সমাধানের জন্য আমরা যে সকল নির্দেশাবলী দিই, সেই নির্দেশাবলীর সমষ্টি হচ্ছে কি? ঠিক আছে? আর যে প্রসেস বা পদ্ধতিতে আমরা এই প্রোগ্রাম রচনা করি সেটাকে বলা হয় প্রোগ্রাম। তো এখানে আরেকটা টার্ম আসে, সেটা হচ্ছে যারা এই কাজটা করে, অর্থাৎ যারা প্রোগ্রাম রচনা করে বা প্রোগ্রামিং করে, তাদেরকে বলা হয় প্রোগ্রামার। তাদেরকে বলা হয় কি? প্রোগ্রাম। তাহলে আমরা এই জায়গা থেকে তিনটা জিনিস পাই। একটা হচ্ছে প্রোগ্রাম, আরেকটা হচ্ছে প্রোগ্রামিং, আরেকটা হচ্ছে প্রোগ্রাম। তাহলে দেখো আমি যদি আবার রিপিট করি তাহলে কি দাঁড়ায়, যে প্রোগ্রাম হচ্ছে কি? কম্পিউটারের মাধ্যমে সমস্যা সমাধান করার জন্য আমরা যে নির্দেশাবলী দিই বা কমান্ড দেই, সেই কমান্ডের সমষ্টি হচ্ছে কি? প্রোগ্রাম। ঠিক আছে? আমরা কিন্তু সেটা ধারাবাহিকভাবে প্রোগ্রামের সমস্যা সমাধান করার জন্য ধারাবাহিকভাবে প্রোগ্রাম দিই। যে কিন্তু আরেকটা জিনিস শেষ করবো, সেটা হচ্ছে ধারাবাহিকভাবে। আমরা কিন্তু এলোমেলো নির্দেশ দিই না। এলোমেলো নির্দেশ দিলে কাজ করতে পারবে? পারবে না। আমাকে স্টেপ বাই স্টেপ দিতে হবে। তাহলে সেটা হচ্ছে প্রোগ্রাম। আর এই যে প্রসেসটা, এই যে একটা পদ্ধতি, এখানে আমি প্রোগ্রাম রচনা করতেছি না? তাহলে এই যে প্রসেস, এই প্রসেসটাকে পদ্ধতিকে বলা হয় প্রোগ্রামিং।
আর যে ব্যক্তি বা যারা এই কাজটা করে, প্রোগ্রামিং করে বা প্রোগ্রাম রচনা করে, তাদেরকে বলা হয় কি? তাহলে বুঝতে পারছো? এই প্রোগ্রামিংটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। সেটা হচ্ছে কি, আমরা যদি একটু দেখি, কম্পিউটার কিন্তু আমাদের ভাষা কিন্তু বোঝে না, বোঝে? কম্পিউটার কি আমাদের ভাষা বোঝে? বোঝে না। আমরা যেই ভাষা বুঝি কম্পিউটার সেই ভাষা বোঝে না, আবার কম্পিউটার যেই ভাষা বুঝে সেই ভাষা কিন্তু আমরা বুঝি না। বুঝি? কম্পিউটার একটা মেশিন না? একটা মেশিনের যে ভাষা সেটা কি আমরা বুঝবো? বুঝবো না। তো এইটার জন্য আমরা কি করব? কম্পিউটারকে বোঝানোর জন্য বা কম্পিউটারকে আমাদের যে সমস্যাগুলো আছে, আমাদের এখানে সমস্যা সমাধান করবো না, এই সমস্যাটা তো আমাকে কম্পিউটারকে বোঝাতে হবে। তাহলে এই কম্পিউটারকে বোঝানোর জন্য আমরা যে ভাষাগুলো ব্যবহার করব সেটাকে বলা হয় প্রোগ্রামিং ভাষা। বলা হয় কি? প্রোগ্রামিং ভাষা। তাহলে আমাদের এখানে আরেকটা টার্ম আসলো, প্রোগ্রামিং ভাষা। তো দেখো, তাহলে এখানে কি কি আসলো? প্রোগ্রামিং ভাষা। আমরা কথা বলি না? আমরা একে অপরের সাথে কথা বলি। কেন কথা বলি? যেমন মনের ভাব বোঝানোর জন্য, আমার মনের যে ভাব আছে সেটা প্রকাশ করার জন্যই কিন্তু কথা বলি। তো সেটার জন্য কিন্তু আমরা ভাষা ব্যবহার করি না? যেমন আমরা বাংলা ভাষা ব্যবহার করি, কেউ হিন্দি ভাষা ব্যবহার করে, তোমাদের মারমা ভাষা আছে, চাকমা ভাষা আছে, ত্রিপুরা ভাষা আছে, আছে না? বিভিন্ন ধরনের ভাষা কিন্তু আমরা ইউজ করি। তো এখন কম্পিউটারকে তো আমি আমার মনের কথাই বুঝাবো, আমার সমস্যার কথা মানে কি, আমার মনের কথা না, আমার মনে কি চলতেছে সেটাই তো আমি কম্পিউটারকে বুঝাবো। তাহলে এই জিনিসটা বুঝাইতে হলে আমাকে কি করতে হবে? কম্পিউটারের সাথে যোগাযোগ করা লাগবে না? তাহলে কি করা লাগবে? কম্পিউটারের সাথে যোগাযোগ করা লাগবে। তাহলে কম্পিউটারের সাথে যোগাযোগ করার জন্য বা কম্পিউটারকে আমার ভাষা বা আমার মনের ভাব প্রকাশ করার জন্য যে ভাষা ইউজ করব সেটাই মূলত হচ্ছে কি? প্রোগ্রামিং ভাষা। ঠিক আছে? কথা ক্লিয়ার? তাহলে প্রোগ্রামিং ভাষা কি? কম্পিউটারকে দিয়ে কোনো সমস্যা সমাধান করার জন্য আমরা যে ভাষায় প্রোগ্রাম রচনা করে থাকি বা আমরা যেই ভাষায় প্রোগ্রামিং করি সেই ভাষার নাম হচ্ছে কি? প্রোগ্রামিং ভাষা বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? তো এটার কারণ আছে, এটা যদি আমি একটু ব্যাখ্যা করি তোমাদেরকে। দেখো, আমি কিন্তু শুরুতেই বলছি কম্পিউটার হচ্ছে কি? একটা মেশিন। কম্পিউটার কি? মেশিন। কিন্তু মানুষের মতো না। মানুষের মতো মেশিনের একটা ল্যাঙ্গুয়েজ আছে যেটাকে আমরা বাইনারি ল্যাঙ্গুয়েজ বলি। কি বলি? বাইনারি। নাম শুনছো তোমরা? বাইনারি। এটা শুধুমাত্র দুইটা ডিজিটের উপর বেস করে এই ল্যাঙ্গুয়েজটা হয়। একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। অর্থাৎ পৃথিবীর সমস্ত ল্যাঙ্গুয়েজে সে 0 আর 1 হিসেবে চিনে। ঠিক আছে? এর বাইরে সে আর কিছু বোঝে না। এর বাইরে সে কি কিছু বোঝে না। আমি যদি বলি প্রিন্ট করো, তাহলে সে প্রিন্ট করো বোঝে না। কিন্তু প্রিন্ট করো এই জিনিসটাকে সে 0 আর 1 এর মাধ্যমে বোঝে। ঠিক আছে? অ্যাকচুয়ালি 0 আর 1 কিন্তু বোঝে না। আমরা বলি 0 আর 1 বোঝে, কিন্তু 0 আর 1 কিন্তু বোঝে না। কম্পিউটার যদি তুমি কল্পনা করো সেখানে লোহা, তারপর হচ্ছে এগুলোর বাইরে আর কিছু আছে, লোহা স্টিল এগুলোর বাইরে আর কিছু আছে নাই, তাহলে সেগুলোই তো আমাকে কাজ করে দিচ্ছে না? তাহলে সে কিভাবে বোঝে? 0 আর 1 কি বোঝে? বোঝে না। এটা আমরা ধরে নিচ্ছি যে সে 0 এবং 1 বোঝে। এই 0টাকে আমরা বলি ল, আর এটাকে বলি হাই। নাম শুনছো এগুলো কখনো? ল আর হচ্ছে হাই। অর্থাৎ কম্পিউটার শুধুমাত্র একটা সিগন্যাল বোঝে, ল সিগন্যাল আর হচ্ছে হাই সিগন্যাল। সেটার উপর বেস করে সে কি করে? সমস্ত কাজ করে। আমরা তথ্য জমা রাখি, কাজ করাই, সমস্যা সমাধান করি, যা কিছু করি না কেন কম্পিউটার যাবতীয় কাজগুলো সে এই দুটোর মাধ্যমে করে থাকে। ঠিক আছে? তা আমরা যে ভাষাগুলো ইউজ করি বা যে ভাষাগুলো প্রোগ্রাম লিখি সেগুলো কিন্তু সে কি করে 0 এবং 1 এ কনভার্ট করে দেন সে বুঝে নেয়। বুঝতে পারছো সবাই?
তো প্রোগ্রামিং ভাষায় দেখো, প্রোগ্রামিং ভাষা যখন আমরা বুঝতে যাই তখন এটা কিন্তু আরেকটা জিনিস আসে, সেটা হচ্ছে দেখো আমরা প্রোগ্রাম রচনা করি কিনা? তাইলে মনে করো আমি ইউজার, ঠিক আছে? এখন ইউজার মানে হচ্ছে কি ব্যবহারকারী, আমি ব্যবহারকারী, তুমি ব্যবহারকারী, অর্থাৎ যে ব্যবহার করে সেই হচ্ছে ব্যবহারকারী বা ইউজার। সে কি করবে? কম্পিউটার দ্বারা একটা প্রোগ্রাম রচনা করবে। এই কাজটা করবে কে? কম্পিউটার। সরি, এটা আমি একটু ওই দিকে চলে গেছি, এদিকে তাহলে বুঝতে সুবিধা হবে। কাজটা করবে কে? কম্পিউটার। এখন ইউজার কি করবে? কম্পিউটার দিয়ে কাজ করবে বা সমস্যা সমাধান করবে কিনা? এখন আমরা শুরুতে একটু আগে কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচনা করছি যে আমরা যে ভাষায় কথা বলি এই ভাষায় কিন্তু কম্পিউটার বুঝে না, বুঝলে? আবার কম্পিউটার যেই ভাষা বুঝে সেই ভাষা কিন্তু ইউজার বুঝে না, মানুষ বুঝে না, বুঝে? তাহলে এখানে একটা সমস্যা হয়ে গেল না? এখন তুমি মনে করো তুমি কোন একটা কান্ট্রিতে গেলা, সাপোজ ধরো তুমি আমেরিকায় গেল, এখন আমেরিকা কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ না? এখন তুমিও ইংলিশ জানো না, বা একজনের সাথে দেখা হইছে সে বাংলা বোঝে না, তার একটা সমস্যা হয়ে গেল না? তুমি তার সাথে কন্টাক্ট করতে পারবা, যোগাযোগ করতে পারবা, বা কিছু বুঝাতে পারবা তাকে? পারবা না। তাহলে তখন কি করা লাগবে? একটা মাধ্যম ধরা লাগবে। এখন তো ইনস্ট্যান্ট তো আমার শেখা সম্ভব না, একটা ল্যাঙ্গুয়েজ কি ইনস্ট্যান্ট শেখা সম্ভব? সম্ভব না। তাহলে আমাকে কি করতে হবে? একটা মাধ্যম বা একজন সমন্বয়কারী লাগবে, যে আমাদের মধ্যে সমন্বয় করবে। কেমন সমন্বয়? যে আমি যে ভাষাটা বললাম সেটা কম্পিউটারকে বুঝাবে কম্পিউটারের ভাষায়, কম্পিউটার যে ভাষা বললো সেটা আমার কাছে বুঝাবে আমার ভাষায়, ঠিক আছে? যেটাকে আমরা বলি দুভাষী। নাম শুনছ? আমরা সহজে বলে ফেলি দুভাষী ইউজ করি, ঠিক আছে? তো কম্পিউটার ক্ষেত্র সেম আছে, যেটাকে আমরা বলি ট্রান্সলেটর বা অনুবাদক। কি বলি? ট্রান্সলেটর বা অনুবাদক। মনে রাখো, ট্রান্সলেটর বা অনুবাদক। মূল কাজটা কি দাঁড়ালো? যে এইখানে আমি যে ভাষাটা বলতেছি, আমি যে ভাষায় কথা বলতেছি, নির্দেশ দিচ্ছি, সেই নির্দেশটাকে কম্পিউটারকে ট্রান্সলেট করে, ট্রান্সলেট মানে কি? অনুবাদ না? যে আমরা বাংলাতে ইংলিশ ট্রান্সলেট, ইংলিশ টু বাংলা ট্রান্সলেট, এগুলো পড়ে আসছি না? ওখানে কাজটা কি? বাংলাটাকে ইংলিশ করে দেয়, ইংলিশটাকে বাংলা করে দেয়। কাজ এতটুকু না? তো এইখানেও সেম কাজ, যে আমার ভাষাটাকে ট্রান্সলেট করে কম্পিউটারকে বোঝাতে, কম্পিউটারের ভাষাটাকে ট্রান্সলেট করে ইউজার বা আমাকে বোঝাচ্ছে, ঠিক আছে? তাহলে এই মাঝখানে যে সফটওয়্যার বা যে মাধ্যমটা কাজ করছে তাকে বলা হয় ট্রান্সলেটর বা রূপান্তরকারী সফটওয়্যার বলতে পারো। যেমন কি কিন্তু এখানে ট্রান্সলেট মানেই রূপান্তর, যেমন বাংলা থেকে ইংলিশে রূপান্তর করে দেয় বা ইংলিশ থেকে বাংলা রূপান্তর করে দেয়, ঠিক আছে? তো এইখানে যে কাজটা আসে, মনে করো আমি এখানে লিখলাম প্রিন্ট, ঠিক আছে? আমি এখানে লিখলাম কি? প্রিন্ট। এখন প্রিন্ট তো কম্পিউটার বুঝে না, কম্পিউটার বুঝে কি? 010100 এগুলো বুঝে, এর বাইরে কিছু বুঝে না। কারণ ট্রান্সলেটর কি করবে? আমি যে লেখাটা বা নির্দেশটা দিলাম সেই নির্দেশটাকে 01 এ কনভার্ট করবে, পুরোটাকে 01 এ কনভার্ট করবে, কনভার্ট করে মেশিনকে অর্থাৎ কম্পিউটারকে বোঝাবে। কম্পিউটার দেন এটার আউটপুট দিয়ে কি করবে? ট্রান্সলেটরকে বুঝিয়ে দিবে, দেন ট্রান্সলেটর আমাকে বুঝিয়ে দিবে, ঠিক আছে? দেন আমি আমার ফলাফলটা বা আমার সমস্যার সমাধানটা পাবো। কথা ক্লিয়ার? তো এই জিনিসটাই তোমাদের এখানে বইয়ের মধ্যে আছে, একটু পড়ে নিবা, ঠিক আছে? তো তারপর যেটা বলতেছিলাম, এইখানে কিন্তু আমাদের আরেকটা জিনিস আছে। যখন আমরা বাইনারিতে কথা বলি, বাইনারি আমি আরেকটা জিনিস তোমাদেরকে বুঝিয়ে দিই। এটা আসলে তোমাদের বইয়ে নাই এই জিনিসটা, জাস্ট তোমাদের বোঝার জন্য আমি একটু ডিপলি বোঝাচ্ছি এই জিনিসটা। এইখানে আমরা যখন ট্রান্সলেট করি বা কনভার্ট করি তখন বলছি যে আমরা 0 আর 1 হয়ে যায় কিনা?
তো এই জিনিসটা বোঝানোর জন্য আমি তোমাদেরকে কিছু মজার জিনিস দেখাই। সেটা হচ্ছে কি, আমরা বাইনারি নাম্বার সিস্টেম সম্পর্কে জানি না? একটু আগে কিন্তু আমরা বলছি যে বাইনারি 0 আর 1 এর মধ্যে হয়, 0 আর 1 এর মধ্যে হয়। এখন এভাবে এগুলো কিভাবে কনভার্ট করে দেখো। যেমন আমরা নরমালি সংখ্যা লিখি কি 1 2 3 4 5 6 এভাবে লিখি না? এভাবে তো সংখ্যা লিখি, যেটাকে বলা হয় ডেসিমাল নাম্বার। আমরা যেই নাম্বার সিস্টেমটা ইউজ করি সেটাকে বলা হয় কি ডেসিমাল নাম্বার। এখন এটা প্রত্যেকটারে কিন্তু কনভার্ট করা যায় মেশিন ল্যাঙ্গুয়েজে, অর্থাৎ 0 আর 1 এ। ঠিক আছে? তো সেটা হচ্ছে কি, প্রথমে আমরা 0 থেকে যদি ধরি তাহলে এটা 0 হয় 1 হয়। এখন 1 এর পরে আমাদের 2 আছে, মেশিন ল্যাঙ্গুয়েজ বাইনারি ল্যাঙ্গুয়েজে 2 আছে, 2 আছে। নাম্বার সিস্টেমগুলো কিভাবে হয় বলতে পারো? 2টা কি হবে বলো তো? কি হবে কে বলতে পারবা? বলতে পারবা? তাহলে 2টা কি হবে? আমি তোমাদেরকে যদি বলি আমি 9 পর্যন্ত গেলাম, ঠিক আছে, 9 এর পরে কি হয়? কোন সংখ্যাটা আসছে বলো তো? এই সংখ্যাটা কি নতুন সংখ্যা? এখানে যে অঙ্কগুলো ইউজ করছি, এখানে আমরা অঙ্ক ইউজ করছি না? তাহলে তো একটা সংখ্যা হইছে। তাহলে এইখানে যে আমি অঙ্কগুলো ইউজ করলাম, এই অঙ্কগুলো কি নতুন? না। তাহলে এটা কোথা থেকে আসছে? শুরু থেকে আসছে না? জিরোর কিন্তু ভ্যালু নাই, যে কারণে জিরোটা আগে আসে না। তো এইখানে যেহেতু আমি 1 0 বসাইছি, দেখো 9 এর পরে কত হয়ে গেছে? 1 0 হয়ে গেছে, কারণ 9 এর পরে আমার কোনো প্রতীক নাই, আছে নাই। তাহলে 1 0 হয়ে গেছে, তাহলে এইখানেও সেম, টুটা কি হয়ে যাবে? 1 0 হয়ে যাবে। কোথা থেকে? এই যে 1 0। ঠিক আছে? এখন আমি যদি 3 বলি তাহলে 1 1। আমি যদি 4 বলি তাহলে 1 1 এর পরে তো আমার কোনো প্রতীক নেই, আছে নাই। তাহলে আমাকে চলে যেতে হবে কোথায়? এই 2 এ। 2 এ চলে যেতে হবে কিনা? 1 এর পরে 2 না, যেমন আমরা যদি 19 পর্যন্ত লিখি দেন 2 0 আসে না? তাহলে এই 2 দেন হচ্ছে 0, তাহলে এই 2 দেন হচ্ছে 0। দেখো এই কিন্তু নাম্বার সিস্টেমগুলো আসলে খুব ইন্টারেস্টিং একটা বিষয় কিন্তু। এগুলো যখন তুমি একবার বুঝে যাবে তখন যে কোনো নাম্বার সিস্টেম তুমি ইজিলি আইডেন্টিফাই করতে পারবে, বুঝতে পারবে। ঠিক আছে? ডেসিমাল নাম্বার গেলে কিন্তু এটা 100 100 হলো না, কিন্তু এখানে এটা কিন্তু 4। কত এটা? পরের কাছে যদি আমি যাই তাহলে কি হবে? 2 1। 2 0 পরে কি আসবে? 2 1 আসবে না? আসবে কি না? বুঝতে পারছি কি? এরপরে কি আসবে? বলো দাও। এই যে 2 2 হবে না? কিন্তু এটা এভাবে হবে না, এটা কি হবে? এটা হবে 1 1। ঠিক আছে? এরপর যখন আমি আবার যাব 1 1 1, এই যে 2 3। ঠিক আছে? এরপর যখন আমি আবার যাব কোথায়? 8 দেন তো এগুলো প্রত্যেকটাকে আবার ডিজিট বলা হয় বা বিট বলা হয়। তোমার কি ডিজিট বা বিট? ঠিক আছে? ডি আই টি মনে রাখবা। আর বাইনারি সিস্টেমে এক বিট করে চেঞ্জ হয়। যেমন দেখো তুমি যদি এখানে দেখো এক বিট করে চেঞ্জ হয়। আর এইটাই হচ্ছে বলতে মেশিন ল্যাঙ্গুয়েজ। এটা কি মেশিন ল্যাঙ্গুয়েজ, কম্পিউটার যেটা বলে। তো এটা আসলে লং প্রসেস আছে। আমি তো তোমাদেরকে নাম্বার দেখালাম, নাম্বার দেখাচ্ছি না? এখন এখানে তো ক্যারেক্টারও দেখতে পারে, ক্যারেক্টার দেখতে পারে না? তাহলে ক্যারেক্টারগুলো কিভাবে কনভার্ট করে? এই ক্যারেক্টার কনভার্ট করার জন্য আমি তোমাদেরকে আরেকটা জিনিস বলে দেই, এটা হয়তো তোমাদের বইয়ে থাকবে না। তারপরে জিনিসটা জেনারেট হবো। এই ক্যারেক্টারের জন্য একটা কোড ইউজ করা হয় যেটার নাম হচ্ছে আস্কি কোড। নাম শুনছো কোনো? নাম কি?
আজকি কোড, অর্থাৎ প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য একটা স্পেসিফিক একটা কোড থাকে, যে এই কোডটা কম্পিউটার যখন পায় তখন বোঝে না এটা হচ্ছে এক, এটা হচ্ছে বি, এটা হচ্ছে গুণ, এটা হচ্ছে যোগ। ঠিক আছে? তো এটার আরো আপডেট হয়ে বর্তমানে কিন্তু দেখবা একটা সময় কিন্তু যদি আমি একটু মেশিন ল্যাঙ্গুয়েজ যদি আরেকটু ডিপলি বলতে যাই তাহলে দেখবা একটা সময় কিন্তু কম্পিউটারকে কম্পিউটারের ভাষায় নির্দেশ দিতে হইতো, সিগন্যালের মাধ্যমে চলতো যখন অ্যানালগ ছিল। ঠিক আছে? সেইখান থেকে কিন্তু রূপান্তর হয়ে আসছে তোমার বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসছে, আসছে না? উচ্চতর অনেক ল্যাঙ্গুয়েজ আসছে। তো এইখানে আজকি কোডটা মূলত তোমার কেন হয়েছে, ওই যে মনে করো আমি আমার মতো করে নির্দেশ দেই, তুমি তোমার মতো করে নির্দেশ দাও, এগুলো কিন্তু কম্পিউটার বুঝতে সমস্যা হয়। যেমন আমি কি দিচ্ছি সেটা তুমি বুঝবা, বুঝবা না। এই কারণে মূলত আজকি কোডের উদ্ভব হয়েছে। ঠিক আছে? সেইখান থেকে মূলত আজকি কোডের জন্ম, যে একটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড ব্যাপী একটা কোড দেওয়া হয়েছে যেটা দ্বারা এক আইডেন্টিফাই করা হয়, যে কোড দ্বারা বি থেকে আইডেন্টিফাই করা হয়। ঠিক আছে? তো বর্তমানে কিন্তু আবার দেখবা আরেকটা ল্যাঙ্গুয়েজ খুব জনপ্রিয়, যেটাকে ইউনিকোড বলে। কি বলে? ইউনিকোড বলে, অনেকেও হয়তো বা নাম শুনে থাকতে পারো না। এখন ইউনিকোড কিন্তু ওই আজকি কোডের ধারণা থেকে আসছে, যে আজকি কোড মূলত ইংলিশের জন্য। আজকি কোড কিসের জন্য? ইংলিশ বা ওয়ার্ল্ড ওয়াইড যে ল্যাঙ্গুয়েজ প্রচলিত আছে সেটার জন্য। যে প্রতীকগুলা, যে চিহ্নগুলা, যে ক্যারেক্টারগুলা পুরো ওয়ার্ল্ড ওয়াইড ব্যাপী আছে, সেটার জন্য হচ্ছে আজকি কোড। এখন আমরা কিন্তু বর্তমানে বাংলাও লিখি, লিখি না? আবার আমরা দেখা গেছে হিন্দিও লিখি, বাংলাও লিখি, লিখি না? এই জিনিসগুলো কম্পিউটার বুঝতে হবে না? এই কম্পিউটারকে এই জিনিসগুলো নিজের ভাষা, আঞ্চলিক ভাষা বা বিভিন্ন ভাষা যেগুলো আছে সেই ভাষাগুলো বোঝানোর জন্য মূলত ইউনিকোডের জন্য। ঠিক আছে? তাহলে বুঝতে পারছো? তো এটাই ছিল মূলত প্রোগ্রামিং ভাষা, এটাই ছিল মূলত কি প্রোগ্রামিং ভাষা। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকে প্রোগ্রামিং ভাষা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।